নমস্কার বন্ধুরা, শিপ্রা কুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা কিন্তু এখন শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো সকালবেলা উঠে সম্পূর্ণ কাজকর্ম সেরে আজকে একটু উঠতে দেরি হয়েছে, প্রায় 7:45 নাকি 7:30 সময় মনে হয় উঠেছি, জানি না। তো উঠে কাজকর্ম সেরে স্নান করিনি আজকে সকালবেলা, ভোট দিতে চলে গেলাম। আজকে ভোটটা তো দিতেই হবে, তাই সকাল সকাল দিয়ে আসলাম। ভেবেছি আরও সকালে যাবো, কিন্তু কালকে এত রাত্রে এসে প্রায় 1:30-2টায় শুয়েছি। তো আর পরের জন্য না উঠতে দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে চলে গেলাম, গিয়ে ভোটটা দিয়ে আসলাম। এই যে মাত্র ভোট দিয়ে এসে জামা কাপড় ছেড়ে নিলাম, আর এখন চা করব। চা করে চা খেয়ে নিই। কালকে রাতে একদম আমি সেইভাবে কিছু খেতেই পারিনি, তো এখন চা করব, চা করে খাবো। ছেলে উঠে গেল এখনই মাত্র, কারণ বুঝতেই পারো বিয়ে বাড়ি বলে কথা, মানে কালকে ভোর 4টার সময় উঠেছিলাম আর আজকে রাত্রি প্রায় 1:30টার সময় ঘুম আসলাম, তাহলে কি ঘুমটা ঠিক হয়? এখন চা করে চা খেয়ে নিয়ে আবার দিদি বললো ওখানে যাওয়ার জন্য, ওখানে রান্নার মাসি চলে আসছে, রান্না করবে, কিছু কাটাকাটি করে দেবো। আর ওরা আমার শাশুড়ি এখনই গেল ভোট দিতে। অনেকেই যায়নি এখন, আস্তে ধীরে সবাই যাবে, কারণ সবাই বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ততা। তো যাই হোক, সাথে থাকো, দেখতে পারবে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, খুব ভালো লাগবে। রাজের বিয়ে উপলক্ষে প্রচুর মজা করছি আমরা। আর তো সকালবেলা উঠে কালকে যে দুপুরবেলা শাড়ি পরেছি আর রাতে শাড়ি পরেছি, এগুলো আগে কিন্তু ঘুম থেকে উঠেই আগে উঠান বাড়ি সুরে ঘর দর মুছে টুছে কিন্তু আগে শাড়িগুলো সব ধুয়ে একদম বাইরে মেলে দিয়েছি। আর আজকে না ওয়েদারটা রৌদ্র না থাকলেও না খুব গরম লাগছে, এই জন্য একটু ফ্যানের নিচে বসে কিন্তু তোমাদের সাথে কথা বলছি। তো এখন চাটা খেয়ে নিই, চা খাবো, তারপর দিদিদের বাড়িতে যাবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কালকে দুপুরবেলা ভাত নিয়ে আসছিলাম, তা ওখান থেকে বললো যে অল্প, এত ভাত খাইনি আমরা, তোমাদের দাদাভাই খাই অল্প করে, তো অল্প ভাত খেয়েছে আর অল্প আছে, ওগুলো একটু জল ঢেলে রেখে দিয়েছি। বলে আমি একটু জল ঢেলে রেখে দাও, গরমের মধ্যে ওটা খেয়ে কাজে চলে যাবে। কাজে তো যেতেই হবে, কালকে তো প্রচুর চাপ গেছে, কিন্তু আজকেও কিছু কিছু জল দেওয়ার বাকি আছে, ওটা দিয়ে চলে আসবে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় রাজ আসবে আর ওদের বাড়িতেই তো খাওয়া দাওয়া চলছে, খুব মজা করছি আমরা, খুব ওরা প্রচুর আদর যত্ন করছে। মানে সবসময় দিদি এসে ডেকে নিচ্ছে, মৌসুমি এটা করতে হবে, ওটা করতে হবে, এটা কি করলে কিভাবে কি হয় না হয়, মানে কি বলবো, ওদের বাড়িতে প্রচুর মজা করলাম। মানে বলে কি, এটা আমাদের নিজেরই বাড়ি, কারণ আমার পিসি শাশুড়ির বাড়ি, পিসি শাশুড়ি নেই, আর এক দাদাও অসুস্থ হয়ে পড়ে আছে। তো যাই হোক, তো বন্ধুরা আমরা এখন দেখো সেজে গুজে একদম বরণ ডালা নিয়ে কিন্তু বের হয়ে গেছি, কারণ বউ আর জামাই চলে আসছে, রাজ আর রাজের বউ চলে আসছে। তো রাস্তার মধ্যে মানে বের হওয়া মাত্রই দেখি যে সামনেই গাড়ি একদম কাছে। ওরা তো সমানে ফোন করছিল আমাদেরকে যে কি ব্যাপার কাকিমণি, তোমরা এখনও বের হো নাই। দেখো তো ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, ওদের বাড়ি থেকে এসে একটু রেডি হবো, মানে সারাদিন তো শোয়া বসার একদম সময় পাইনি। বুঝতেই পারে বিয়ে বাড়ির ব্যাপার বলে কথা, সারা বছর তো ঘুমাবোই, কিন্তু এই সময়গুলো কিন্তু একটু জেগে থাকতে, সবার সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে কিন্তু দিনগুলো কেটে যায়। তো ওরা তো সাথে গেছিলো ক্যামেরা নিয়ে, ওখানে মানে মেয়ের বাড়িতে গেছিলো, তা বিয়ে করিয়ে একদম চলে আসলো। ওরা দিকে দেখো ব্যান্ড পার্টি চলে আসছে, না আমরাই মানে সবার লাস্টেই ছিলাম, মানে লাস্টেই গেলাম। বিয়ে করে একদম চালন বাতি নিয়ে বউর সামনে চলে গেলাম, ওদেরকে নামিয়ে নিয়ে আসলাম, কারণ বউ নামবে না, ছেলেও নামবে না, ওর মামি গাড়ির থেকে নামছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো তো দিচ্ছি অনেক কষ্ট করে করেই কিন্তু ভিডিও করছি, বুঝতেই পারো এত আনন্দের মাঝখানে কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে ভুলছি না। টুকিটাকি যতদূর সম্ভব আমি ততটুক কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবে। তো দেখো এখানে প্রচুর বোম ফাটাচ্ছে, আমার তো বোম দেখলে সেই ভয় লাগে। বোম একদিকে ফাটাবে, আমি অনেক দূরে চলে যাব, কারণ আমি সত্যি কথা থেকে আমি আগা গোড়ে, আমি কোনো দিনও বোম সহজে ফাটাই না, কেউ ফাটালেও না আমার ভয় লাগে, মনে করি ছিটকে ছিটকে আসে, এত দূরে দূরে তুবড়িগুলো ওঠে। এই দেখো সিঙ্গেল শট, এগুলো নিচে ফাটে আবার উপরে, কিন্তু দেখতে কিন্তু খুব ভালোই লাগে। উপরে তাকালেও না, উপর থেকে ঝুড়ি আগুনের ওই গোলাগুলো পড়ে, আমার সেই ভয় করে। তারপরে তো একটা বড় বাক্স ধরিয়ে দিল, তারপরে নাচানাচি আর কে করবে, কারণ আমরাই তো যেহেতু নাচানাচি করি, অনেকে তো এখনও আসেনি, আমাদের আত্মীয় স্বজন প্রায় অনেকেই আসেনি, আমার ননদরাও আসেনি, ওরা সবাই আসবে। আর বোমগুলো কিন্তু পুরো মানে চন্মনয় ছিল, কিন্তু একদম যেটা ঝুলছে মানে ধরাচ্ছে না, সেগুলো সুন্দর করে ফাটছে। বন্ধুরা আমার কিন্তু ভালোই লাগে, আমি কিন্তু যা দেখবো, ভালো যতই লাগুক, আমার সব দূরের থেকেই, আমার সব কাছে গিয়ে আর কিছু না। আর ছেলে তো বোম ধরেছিল, ও তো ফাটায়নি, কারণ ওরা সবাই ফাটাচ্ছে, ও বোম ধরেছিল।
ছেলে তো সেই খুশি, বোম দেখে মনে কি মা আমি তাড়াতাড়ি যাব, আমি বোম ফাটানো দেখবো, বোম ফাটাবো। আমি যা চলে যা। তো যাই হোক, বোম ফাটানো তো হচ্ছে, তার মাঝখানে কিন্তু একটু নাচানাচি হবে না, সেটা কি ভালো লাগে? কিন্তু নাচানাচি হয়েছে, ওর বন্ধুবান্ধব ওরা সবাই নেচেছে, আমি আর নাচানাচি করিনি, আমার আর ভালো লাগছিল না। কারণ হঠাৎ করে যেভাবে আমি প্রস্তুত হয়ে বের হয়েছি বন্ধুরা, তোমরা না দেখলে বুঝতে পারবে না, কারণ সমস্ত জায়গায় শেয়ার করাও যায় না। কোনো রকম মাথাটা খালি খোপা করে নিয়েছি একটা, আর কানেরটা পড়েছি, আর একটু লিপস্টিক দিয়ে দিয়েছি, মানে মুখে কোনো কিছু যে লাগানো, একটু ক্রিম সিম কিচ্ছু লাগাইনি। তোমরা তো ক্যামেরা দেখে বুঝবে দিদিভাই মিথ্যা কথা বলছো, তুমি তো অনেক সেজেছো, কিন্তু আমি একদম সাজিনি কিন্তু ওই সময়টা। বলবে লিপস্টিক লাগিয়েছিলাম, অনেক কিছু করে সুন্দর করে, কিন্তু আমি ওখানটা চলে গেছি আর প্রচুর বোম ফাটাচ্ছে, এত সুন্দর সুন্দর বোমগুলো মানে ফাটছে না বলার মতন। যখন ওপরে ওঠে না বেশি আরও সুন্দর লাগে, মানে কি ছোট। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। তো বউ আসার পরে বুঝতেই পারো কত কিছু নিয়ম কানুন খেলাধুলা এগুলো থেকেই যায়। তো চাল আর কড়ি খেলতে হয়, এগুলো যেগুলো নিয়ম আর কি। নিয়ম বলতে কি এগুলো সমস্ত খেলা ভালো, মানে কে কতটা কত কাজের কত গোছানো। পিছাও পিছাও সোনারা মোনারা তুমি পিছায় বসো। তো রাজ ঘরে চলে আসলো আর আমরা তো এখানে বসে আছি এতক্ষণ, মানে প্রায় 10 মিনিট ধরে কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসলো তাই ভিডিওটা আবার স্টার্ট করলাম। এই যে আমরা সবাই একদম হাত পা ছড়িয়ে, আরো তো সবাই চলে গেল কারেন্ট জায়গার জন্য। এই যে দেখো সব মানে রেডি অবস্থা, কি অবস্থা। কারেন্ট ছিল না তো তাই দেখো আমরা সবাই বসে আছি। আমি ভাবছি যে বাড়িতে যাব, জামা কাপড় ছাড়বো, তা কারেন্ট চলে আসলো। বউ জামা কাপড় ছাড়ছে, হ্যাঁ চেঞ্জ করছে, বউ জামা কাপড় চেঞ্জ করছে, চেঞ্জ করে আসবে। আর মানে সারাদিন তোমাদের সাথে ভিডিও আমি কিচ্ছু করিনি, কারণ এখানেই তো সব খাওয়া দাওয়া করলাম দিদিদের এখানটায়। খাওয়া দাওয়া করে কতক্ষণ বাড়িতে মাত্র গেছি, অমন সময় ফোন আসলো যে ওরা চলে আসছে। তো যাই হোক ওরা চলে আসছে, তারপর আসলাম। নাচানাচি তো কিচ্ছু হলো না, সেই বোম ফুটানো ধামাকা তা হলো। এখন একটু বসে আছি, বাড়ি চলে যাবো আবার জামা কাপড় আমাদের সব এগুলো ভালো সাইজ ছেড়ে চলে আসবো আবার। এখানেই রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো আজকে। হ্যাঁ বলো। হ্যাঁ ঘরটা আনতে লাগবে, বাইরে তো ঘরটা আছে, ঘরটা আনা হয়নি। খুব আনন্দ, মানে এত কিছু হলো তোমরা দেখতেই পেলে। তো কারেন্ট যাওয়াতে আমরা খুব মানে অস্বস্তি ছিল, এখন কারেন্টের সাথে খুব ভালো লাগলো। আর যে দেখো দিদি কি সুন্দর সেজেছে, হলুদ রঙের শাড়ি পরেছে দিদি। দিদি তো ফর্সা শাড়িটা তো আরো মানিয়েছে দিদিকে। লোক আছে তখন কি অবস্থা না, হঠাৎ করে মাত্র বউ এসে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কারেন্ট। এই যে এতক্ষণে বাড়িতে আসলাম, 9:30 একটু চা করলো, চা খেলাম। তোমার দাদাভাই তো কাজের থেকে এসেই পড়েছে, আজকে ওখানে গিয়ে খেয়েছে। আর আমাদের ফ্যান নিয়ে আসলো, আমাদের এই ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে, মানে কি রাত্রেবেলা না এমন শব্দ করে, মানে এই যে ফ্যানটা, এই ফ্যানটা না রাত্রে এমন শব্দ করে না, মানে মানে কি মনে হয় ভেঙে চুরে গায়ের মধ্যে পড়বে। যেন নতুন ফ্যান কিনে নিয়ে আসলো উষা কোম্পানির। এই যে এখনই আনবক্সিং করা হলো, আমিও দেখিনি কারণ আমি বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। ফ্যান কিনে নিয়ে আসলো, ফ্যান ছাড়া তো চলেই না, গরমের দিন যে গরম। পাখাগুলো তো সেই পাখা গো। উষা সুইফট নিউ ইমপ্রুভড। এই যে প্লেটগুলো দেখো, প্লেটগুলো কি ভার। কালকে আসলো মনার ঢোলক, এই যে দেখো এইটা নিয়ে সারাদিনই বাজাইছে, ঠিক মতন ঢাকেইনি। এখন আবার যাব খেতে, প্রচুর মজা হচ্ছে, কিন্তু একটু নাচানাচিটা আজকে হলো না, মানে এত হুড়াহুড়ি করে, মানে গরমের মধ্যে সবাই অস্থির, গাড়ি চট করে ঢুকে গেল। তো যাক আর একটু পরে যাবো, খাওয়া দাওয়া করবো আমরা। জামা কাপড়টা ছেড়ে নিই, 9:30 প্রায় 9:45 বাজতেই চলছে, সবাই এখন গিয়ে খাবো। খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি, এখন মনে হয় শুরু হবে, আমরা না গেলে তো আবার শুরু হবে না। তো যাই হোক আজকে একটু মানে তখন তারা হুড়ো করে রাজদের বাড়িতে আসার সাজা গোজাই কিছু করি, খালি লিপস্টিক আর কানেরটা পরেই দৌ। রাজের ফার্নিচার চলে আসছে সব, আমরা এখন খাওয়া দাওয়া করে নিলাম। ড্রেসিং টেবিল, খাট, এই যে গোদরেজ, এই যে ড্রেসিং টেবিল, খাটটা সেট হয়নি। খাওয়া দাওয়া করে পান খাবো। বৌমা কোথায় ঘুমাচ্ছে?